মাগো বাবা এই চোখ কি পকেটের মধ্যে রেখে হাঁটুস নাকি তুই? ও চাচা আপনি, আমি তো আপনাকে খেয়ালই করিনি। তা খেয়াল করবি কেমনে? দিনে রাইতে 24 ঘন্টা মোবাইলের মধ্যে চোখ দিয়ে রাখলে চোখ তো এমনি নষ্ট হয়ে যাবো, মানুষ দেখবি কেমনে তুই? না মানে আসলে চাচা হয়েছে কি মানে কি হয়েছে এটা আমার জানার দরকার নাই, আমি যেটা বলতে আসছি সেটা শোনো। তুমি কিন্তু রবিউল অনেক বেশি বাড়াবাড়ি করতেছো। সেদিন আমার মোবাইল নিয়ে টানাটানি করছো, আমি তোমার কিছু বলি নাই, কিন্তু তারপর তুমি আবার কোন সাহসে হরিপদরে গিয়ে অপমান করছো? আমি তোমার বাপ মানে সাবেক চেয়ারম্যানের কাছে কিছু অভিযোগ নিয়ে, আর এই সাবেক চেয়ারম্যান আমারে খাড়ার উপরে অপমান করে বাড়ির থেকে বের করে দিচ্ছে। দেখেন চাচা সেদিন কিন্তু আপনি টানাটানি করছেন যখন, তখন কিন্তু আমি আপনার মোবাইল আপনি নিয়ে গেছেন, আমি কিন্তু কোনো ধরনের কোনো বাধা দিই। আর হরিপদ আমার নামে কমপ্লেন করছে আপনার কাছে, না বাবার কাছে গেছিলেন সেটা শুনাইতে, তো বাবা সেটা শুনছে, আব্বা শুনে কিছু বলছে, মানছে? এটা জীবনও মানবে না, কথা শুনেছে না? খুব ভালো করছে, খুব ভালো করছে। দেখছস, মানে যেমন বাপ এমন তোর পোলা। জি, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, তারপরে জানি না, তারপরে একটু হচ্ছে থোড়া থোড়া। হরিপদ আপনার কাছে কমপ্লেন দিছে আমার নামে, না আর আমি পাইনি দাঁড়ান। হাতের কাছে পাইলে তুমি কি করবা? না ওরে আমি পাইয়ে নেই, পাইলে পরে আমি জিজ্ঞাসা করব যে তুমি এমন কি ঘটনার কারণে এই বর্তমান চেয়ারম্যান কাছে আমার নামে নালিশ করছো। আমি মোবাইল নিয়ে একটা রিসার্চ করতেছি, একটা গবেষণা করতেছি, এটা কি আমার অন্যায়? তোমার বেয়াদবি কিন্তু সীমা ছাড়াই যাইতেছে, সবকিছু কিন্তু সীমার মধ্যে থাকতে হয়। আরে চাচা, আমি একটা জিনিস নিয়ে গবেষণা করতেছি, আমি আমার মতো করে থাকতে চাইতেছি, এটা নিয়ে সবার ভিতরে তো মাথা ব্যথা কেন? তোমার গবেষণার কথা আমার বলবা না। পেটের মধ্যে বোম মারলে কথা বাইরে হবো না, একটা অক্ষর বাইরে হবো না, হ্যাঁ হয়েছে গবেষক। আমি কালকের মধ্যে তোমার পরিবারের একটা ব্যবস্থা করতেছি। দেখেন চাচা, হুমকি দেবেন না। আমার আব্বাজানের কিন্তু দুইবারের সাবেক চেয়ারম্যান, আপনি এলেন বর্তমান চেয়ারম্যান, আমি কিন্তু দুই ভাইয়ের উপরের একজন ভাই। তোমার মতন ফালতু ছেলের কোনো কথা শোনার সময় নাই। কালকের মধ্যে আমি এর একটা বিহিত করতেছি। আসসালামু আলাইকুম। ফাজিল জানি কোরআনকার। আরে কি আরে কথা মানে ভাইয়া একটা খুব জরুরি কথা বলার জন্য। আরে জরুরি কথা হইলে তো তুমি দিনের বেলা আসতে পারতা। আমি মাত্র আইসা বাসায় ঢুকলাম, এগুলি চেঞ্জ করব, একটু ফ্রেশ হব, তারপরে তুমি তাই না নিয়ে আসতেছো? না ভাই, এখনই বলতে হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কবি ভাইয়া ওই যে ঘটনা হচ্ছে, গ্রামে একটা যাত্রা পালার আয়োজন করতে চাচ্ছি, গান থাকবে ভাইয়া, নাচ থাকবে। আমি তোমার সিনেমার নায়ক বানাইতে চাইতেছি। মনে করো যে বাংলাদেশে একটা পার্ট শুটিং হবে, আর একটা পার্ট হবে কই, ইটালির ভ্যানিসে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা ফাইন্যান্স করবে, তোমার ফিল্মের নায়ক বানাবো। তুমি আসো যাত্রা ফাত্রা এই সমস্ত যাত্রার বিষয় যে তুমি বলতেছো, এখানে তো মেলা টাকা পয়সার বিষয়। টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না ভাইয়া, আমি আব্বারে বলবো, আব্বা ফরফর করে টাকা বের করে দিবে। টাকা পয়সা নিয়ে আপনি টেনশনই করেন না। দেখো, টাকা যদি চাচা দিয়ে দেয় আর তুমি যদি খরচ করতে চাও, তাহলে এক কাজ করো, যাত্রা না করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করো। আমার পরিচিত একজন সিনেমার নায়িকা আছে, খুবই ভালো নাচে, দেখতে শুনতেও মাশাআল্লাহ। ওরে নিয়ে আসবো গ্রামে, নাচের অনুষ্ঠান করব, ওর সাথে সাথে তুমিও নাচবা, কারণ তুমি তো ভালো নাচতে জানো। আর যদি মনে করো যে নায়িকা তোমারে পছন্দ হয়ে গেল, তাহলে তো হয়ে গেল। নায়িকা পছন্দ হওয়া মানে কি, নায়িকা আমার গ্রিপে, হিরো আমার গ্রামের, আমার ছোট ভাই, বাস 2-4 ফিল্ম হয়ে যাবে। আপনি কোনো টেনশনই করবেন না ভাইয়া, অগ্রিম টাকা কালকে আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি খালি যোগাযোগ করেন নায়িকার সাথে, প্রোগ্রাম কিন্তু হইতেই হবে ভাইয়া, আমি কিন্তু নাচবো। আরে মিয়া, শুধু তো নায়িকাই না, আরো অনেক বিষয় আছে, আমি আস্তে আস্তে তোমার খোলাসা করবো। তুমি টাকা পয়সা অ্যারেঞ্জ করো, আবার আমার কথা কাকারে কইও না যে বাইরে দিতে হইব, এটা কিন্তু কইও না, কইও যে অনুষ্ঠান করবা সেটা তুমি অ্যারেঞ্জ করো, তারপর আমি দেখতেছি, টেনশন নিও না মিয়া, হয়ে যাবো। কোন কি ভাই, আপনার কাছে এত বড় সুযোগ, আপনি এটা আগে কোন নাকি কিসের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাও, নিশ্চিন্তে বাড়িতে যাও, আমি ব্যবস্থা করতেছি। ভাই আপনি টেনশন নিয়েন না ভাইয়া, কালকে এসে আপনার আমি অ্যাডভান্সে কিছু টাকা দিয়ে যাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। না তুমি টাকা অ্যাডভান্স করে যাবা, আমার কাছে জিনিসটা তো কিচ্ছু না, একটা কাজ শুরু হবে, একটা শুভ কাজ, টাকা তো লাগবে ভাইয়া, আপনি টেনশন করেন না। আপনি যোগাযোগ করেন, নায়িকার সাথে যোগাযোগ করেন ভাইয়া, আমি কিন্তু নাচবো ভাইয়া, দেখি।